ভক্ত শ্রী হরিপাল উপাখ্যান। গোলকপালের পুত্র হরিপাল নামে যশোহর অধীনে কেশবপুর গ্রামে ওরা কাদি হরিচাঁদ নিকটে না যায়, উদ্দেশ্যে মতুয়া হয়ে হরি গুণ গায়। হরিপাল হরিবোলা হইয়া গিয়াছে, মতুয়া বলিয়া নাম প্রচার হয়েছে। এ সময়েতে তার হয়েছিল জ্বর, জ্বরেতে অজ্ঞান প্রায় হইয়া বিকার। তার পিতা ভয়ভীত হইয়া মনেতে ডাক্তার আনিতে যায় ঔষধ খাওয়াতে। অমনি চৈতন্য হয়ে হরিপাল কয়, হরি বলা হয়ে কি ঔষধ খাওয়া যায়। হরি বলা হয়ে যে বা ঔষধ খাইল, জানিবে সে হরি বলা সেদিন মরিল। তবে যদি বাঁচে কোন ঔষধ খাইয়ে, সে বাঁচা সে মিছে বাঁচা, বাঁচে কি লাগিয়ে। আমি তারে মনে করি জ্ঞান প্রাণ হত, মায়া দেহ কায়া যেন ছায়াবাজি মতো। না রহে নষ্ঠিক তার নাম নিষ্ঠাহারা, দিন দুই চারি খেলা অন্তে সে মরা। ওরা কাদি হরিচাঁদ হয়েছে উদয়, পতিতি পাবন প্রভু বড় দয়াময়। যাই যাই ভাবি আমি যাইতে না পারি, শ্রবণে শুনেছি নাম চক্ষে নাহি হেরি। না দেখিতে পারিলাম প্রভুর শ্রীঅঙ্গ, হেন কালে শুনিলাম লীলা হলো সাঙ্গ। গোলকের নিত্যধান গেলেন গোলকে, উদ্দেশ্য ভাবি শ্রীপদ মনের পুলকে। শুনেছি সাধুর মুখে কহে পরস্পর, অধর ধরিবি যে ধরেছে তারে ধর। অধর মানুষ যে ধরেছে ধরা পান, মানুষ পড়িবে ধরা সে মানুষ ধর। সূর্য নারায়ণ খুড়া ডুমুরিয়ায় আছে, ঠাকুরের কথা শুনিয়াছি তার কাছে। আমারে বাঁচাও যদি ওরা কাদি যাও, হুকুম আনিয়া পিতা আমাকে বাঁচাও। চলিল গোলকপাল ওরা কাদি যেতে, ডুমুরিয়া গেল সূর্য নারায়ণে নিতে। কহিল আমার সাথে যেতে হবে ভাই, হরিপুত্র গুরুচাঁদে আনিবারে যাই। সূর্য নারায়ণ এলো হরি হরি বলে, তেঁতুল গুলিয়া খাওয়াইল হরিপালে। কাচি দধি পান্তা ভাত খাওয়াইয়া দিল, কাঁচা জলে স্নান জ্বর ধুয়ে ফেলাইল। সূর্য নারায়ণে লয়ে পরামর্শ করে, বল খুড়ায় ওরা কাদি যাই কি প্রকারে। হরিচাঁদ জ্যেষ্ঠ পুত্র প্রভু গুরুচাঁদ, সে প্রভু কেমনে আমি দেখিব সে পথ। করিলেন দিন ধার্য ওরা কাদি যেতে, ঠিকই হলো সূর্য নারায়ণ যাবে সাথে। একখানা নৌকায় আছে বাওয়ালে পাঠাবে, নৌকা চালাইয়া শেষে ওরা কাদি যাবে। নৌকার চালান দিল বাওয়ালেতে গেল, বাদায়ে সুন্দরী বনে গাছ কেটেছিল। চাঁদ পাই দক্ষিণে সে সুন্দরীর চক, সেখানে কাটিল গাছ মনেতে পুলক। গদাই নামেতে সেই বাওয়ালির পাড়া,
সেই চকে গাছে কাটে পড়ে গেল সারা। এদিকেতে ওরা কাঁদি মানসী করিয়া, পাড়ার বাওয়াল সবে কাঠ কাটে গিয়া। খাটিয়া কাটিয়া নিয়া নৌকায় বাঁধিল বাবা হরিচাঁদ বলি, নৌকা ছেড়ে দিল। সে পাড়ায় নৌকা ছিল ৮-১০ খান, সব নৌকা সায়ারে জোয়ারে দিল টান। চিলা হতে নৌকা ছাড়ে জোয়ারের গনে, রাত্রি দেখে নৌকা রাখে মাকড়ের ঢোনে। নৌকা রেখে সবে ঘুমাইল বিহুসেতে, ভাটা লেগে তরণী ডুবিল অর্ধরাতে। বাওয়ালিরা ৪ জন নায়ে বাঁধে কাছি, চেঁচা চেঁচি করে বলে কি সে মোরা বাঁচি। ভোর রাত্রি ৪ জন অন্য নায়ে ওঠে, বাড়ি এসে বলে হরিপালের নিকটে। দিন ভরে অনাহারে হরিপাল রায়, বাবা হরিচাঁদ বলে কাঁদে সর্বদাই। হত্যা দিয়ে থাকে শুয়ে দেখিল স্বপন, স্বপ্নাদেশে কহে এসে সূর্য নারায়ণ। আর না কাঁদিস বাছা হয়ে অর্থলোভী, চলে যা নৌকার কাছে নৌকা গাছ পাবি। সেই সব ভাগীদের সঙ্গেতে করিয়া, ডোবা নৌকা যথা তথায় উতরিল গিয়া। সেইখানে গাছ বাঁধা নৌকা ১২ খান, কেদে কহে হরিপাল বাওয়ালির স্থান। কাশি বাঁধা খুঁটি গাড়া নঙ্গর যে ছিল, তাহাই উদ্ঘাটিয়া নৌকা মধ্যগাঙে গেল। গদাই বাওয়ালি অন্য লোক লয়ে বসে, নৌকায় উঠাইয়া নিবে করে পরামিশে। হরিপাল বলে সেই বাওয়ালির ঠাই, আমি মোর ডোবা নৌকা তুলে নিতে চাই। গদাই বলেছে নৌকা বাদায় ডুবিলে, কোন বেটা নৌকা পাইয়াছে কোন কালে। কুম্ভীর জলে তেল না কাঙ্গট হাঙ্গর, এই স্থান হতে নৌকাকে উঠাবে তো। হরিপাল বলে যদি তুলে দেও নৌকা, তুমি মোর ধর্ম পিতা দিব ২০ টাকা। গদাই বলেছে তুমি কেন পিতা কও, ইচ্ছা থাকে ২০ টাকা তুমি লয়ে যাও। তাহা শুনি হরিপাল নিরস্ত হইল, নিজের নৌকায় এসে রাত্রিতে রহিল। বাবা হরিচাঁদ বলে ঘন ছাড়ে হাই, শেষ রাত্রে চেঁচাইয়া উঠিল গদাই। হেন কালে শব্দ হয় নৌকা ঠেকা ঠেকি, জল শব্দে উঠে ঢেউ নৌকা ঢক ঢকি। গদাই বাওয়ালি বলে সবে শুনে নাও, উঠাও পালের নৌকা যদি ভালো চাও। এ নৌকা না উঠাইলে কারু বাঁচা নাই, নতুবা সকল নৌকা ডুবিবে এঠাই। ব্যাঘ্রে চড়ি উগ্র এক মানুষ আসিয়ে, প্রকাণ্ড শরীর তার কহে হুঙ্কারিয়ে। শীঘ্র করিয়াই তরে প্রভাতে উঠাও, নইলে ডুবাইব সব বাওয়ালির নাও। রাত্রি পোহাইলে সবে করে ডাকাডাকি, গদাই বাওয়ালি বলে তোরা আয় দেখি। জলে নত্রুকে ডুবাবে কে বাঁধিবে কাছি, হরিপাল বলে আমি নিজে ডুবাইতেছি। ভাটার সময় ডুব দিল হরি বলে, এক ডুবে কাছি বাঁধি উঠিলেন কুলে। হরিপাল বলে কাছি উপরে থাকুক, ক্ষণেক বিলম্ব কর জোয়ার আসু। জোয়ার পুরিল বেলা ১.৫ প্রহরেতে,
হরিপাল ধরে কাছি গদাইয়ের সাথে। বাবা হরিচাঁদ বলে উৎকণ্ঠিত প্রাণ, 6 জনে কাছি ধরি দিল এক টান। হালদার বাঁধা গাছ নঙ্গর সহিতে, জাগিয়া উঠিল নৌকা সই সাপ্পরেতে। গদাই বাওয়ালি বলে কিছু কাল রাও, ভাটা হলে আপনি জাগিবে এই নাও। জল ফেলাইল সবে ভাটার সময়, ঠেলা পেলা দিয়া রাখিলেন পাছানায়। পুনর্বার জোয়ার হইল যে সময়, সেচা হয়ে পূর্ববৎ নৌকা ভেসে রয়। গদাই বাওয়ালি তার একবার শিখে আছে, একটি মানুষ দেয় শার্দুলের কাছে। হরিপাল যবে নৌকা খুলিবারে চায়, সেই দিন বাঘের বার্ষিকী দিতে হয়। গদাই বাওয়ালি বলে হরিপাল শুনো, টাকা দিবা বলেছিলে দেহ তা এখনো। হরিপাল বলে টাকা দিব কি কারণ, নৌকায় উঠাইয়া দিলে দেখিয়া স্বপন। শুনিয়া গদাই রাগ হলো অতিশয়, মৌখিকেতে সাধু ভাষা হরিপালে কয়। আশা ছিল হরিপাল দেশে ফিরে যাবে, তারপর গদাই সে নৌকা তুলে নিবে। তাহা নাহি হলো, আর টাকা নাহি দেয়, জানে প্রাণে মারিব যেমন দুরাশয়। গদাই বলেছে হরি ধর্মপুত্র তুমি, চলো বাছা চখ দেখাইয়া আনি আমি। সাধুর তরণী কভু মারা নাহি যায়, তোমা হতে এই কথা হইল প্রত্যয়ে। নৌকা পেলে গাছ পেলে বাপরে আমার, আমার যায় আছে তাহা সকলই তোমার। কতগুলি গাছ কাটায় আছে এই চকে, মম সঙ্গে চলো বাছা দিব তা তোমাকে। ধর্মপুত্র তুমি তোমা বড় ভালোবাসি, চলো যাই তোমাকে দেখায় লয়ে আসি। এই গাছ দেশে লয়ে যাও ওরে বাবা, এই গাছ নামাইয়া সেই গাছ নিবা। এত বলি 2 জনে চড়ি ডিঙ্গি নাই, হরিপালে লয়ে গদা বাদা মধ্যে যায়। 2 দিন জোলা খাল পার হয়ে গেল, দুর্গম বাদার মধ্যে হাটিয়া চলিল। হরিপাল বলে ওরে গদাই বাওয়ালি, ওই তোর কাটা গাছ কোথা লয়ে আলি। গদা বলে হরিপাল বুঝিতে না পারো, সময়ে থাকিতে পরকাল চিন্তা করো। আমার নিয়ম আছে বার্ষিকে স্থান, একটি মানুষ দেই বাঘের যোগান। সেই জন্য আসিয়াছি তোমারে লইয়ে, তোরে দিয়া সে বার্ষিক যাব শোধ হয়ে। হরিপালে ধরি তথা বসাইয়া রাখে, দূরে গিয়া গদাই চালান মন্ত্র ডাকে। বসিলেন হরিপাল নয়ন মুদিয়া, মরিলাম হরি চাঁদ বিদেশে আসিয়া। কেন মোরে বাদায় পাঠালে স্বপ্নাদেশে, রাখো মহাপ্রভু আমি মরিনু বিদেশে। এ বিপদে যদি পদে স্থান নাহি দিবে, অকলঙ্ক নামে তব কলঙ্ক রহিবে। বাঘে খাবে এত ভাবি ছেড়ে দিল দেহ, চক্ষে ধারা জ্ঞান হারা পড়ে গেল মোহ।
কতক্ষণ তথায় অচৈতন্য হয়েছিল, দৈবে এক মহাপুরুষ তথায় আসিল। হরিপালে উঠাইল ধরে দুই হাতে, বলে আমি আসিয়াছি ওরা কাদি হতে। ভয় নাই বাছারে নয়ন মেলে থাক, গদাই কি করে তাহা বসে বসে দেখ। হরি গ্রীবা পরে হরি বসে পাছা দিয়ে, দুই দিকে দুই পদ বক্ষে ঝুলাইয়ে। দাঁড়িয়ে রহিল এক লৌহ গদা হাতে, হরিপাল বসিয়া রহিল নির্ভয়েতে। উরুজুক বক্ষে চাপি মঙ্কিম জঙ্ঘায়, যেন নরসিংহ মূর্তি ভয়ঙ্কর কায়। হরিপাল বাহু যুগে উরু চাপি ধরি, শ্রীচরণ হেরি দু নয়নে বহে বাড়ি। জীব মানে হেরি নাই শ্রীচরণ তরি, দেখিব দেখিব মনে আশা ছিল ভারী। সেই আশা পূর্ণ হলো নৌকা বিসর্জনে, বর্তমানে দেখিলাম গদাইয়ের গুণে। মৃত্যুঞ্জয়ে বিরচিত স্তোত্র গীতি যাহা, অঙ্গ চিহ্ন লক্ষণাদি দেখিলাম তাহা। মন্ত্র পঠি ডাকে গদা হলো এক শব্দ, ভূমিকম্পে প্রায় শব্দে বন জন্তু স্তব্ধ। সব পক্ষী উড়িল নিদান ডাক ছাড়ি, চকের মধ্যেতে যেন মহাহুড়াহুড়ি। ভীষণ শার্দুল এক তথায় আসিয়া, হরিপাল সম্মুখে পড়িল লম্ফ দিয়া। ব্যাঘ্র এসে অল্প মাত্র রহিল তফাত, ব্যবধান অনুমান চারিপাশ হাত। লক লক জিব্বা এক হাত পরিমাণ, লালাই সে বাহিরি করিয়া জিব্বা খান। গর্জন করিছে ব্যাঘ্র হেন জ্ঞান হয়, ভীমনাদে মহাক্রোধে মাটি ফেটে যায়। দণ্ডচারী এই রূপ গর্জন করিল, লম্ফ দিয়া দৌড়াইয়া ব্যাঘ্র পলাইল। গদাইর দিকেতে হইল ধাবমান, তাহা দেখি উড়ে গেল গদাইয়ের প্রাণ। শঙ্কা পেয়ে গদাই কহিছে অতঃপরে, বলে বাবা হরিপাল রক্ষা কর মোরে। না বুঝিয়া হেন কার্য করিয়াছি তোমা, তুমি সাধু হরি ভক্ত মোরে কর ক্ষমা। তুমি মম পিতা হও আমি তবু ছেলে, মরেছি মরেছি বাবা রাখো পুত্র বলে। আর আমি আসিব না বাওয়াল করিতে, এইবার বাসাইয়া লহরে দেশেতে। স্কন্দে থেকে প্রভু ডেকে বলে হরিপালে, বাঁচাইয়া লহরে হলো যদি ছেলে। এ বেটারে যদি অদ্য বাঘে ধরে খাবে, দুর্গম বাদার পথ কে দেখায় লবে। হরিপাল আজ্ঞা দিল, ব্যাঘ্র ফিরে গেল, ভয় নাই বলিয়া গদারে আশ্বাসিল। দয়া করি গদাইয়ের প্রাণ দান করি, তরিতে আসিল হরি বলে হরি হরি। পুনর্বার সায়রে জোয়ারে দিল টান, একসঙ্গে ভাসাইল তরি 13 খান। খুলনায় আসিল যবে ট্যাক্সের অফিসে, হরিপালের নৌকা সকলের পাছে আসে। ট্যাক্স ঘাটে সকলের নৌকা লাগাইল, 20-30 টাকা প্রতি নৌকায় লাগিল।
হরির তরণী না ডাকিল ট্যাক্স ঘাটে, নিজ ঘাটে নৌকা বেয়ে এলো নিঃসংকটে। এসব আশ্চর্য কার্যে বিস্ময় মানিল, তারপর শ্রী শ্রীধাম ওরাকাদি গেল। উত্তরিল ওরাকাদি মনেন আহ্লাদে, সাষ্টাঙ্গে প্রণাম করে গুরুচাঁদ পদে। মনের বাসনা যাতে ধন বৃদ্ধি হয়, মনে মনে ভাবিলেন যাত্রার সময়। দেখা মাত্র গুরুচাঁদ বলিল বচন, হরি বল হরি তব বাড়িবে কে ধন। মন কথা যত তার মনে মনে ছিল, গুরুচাঁদ শ্রীচরণে সব নিবেদিল। ক্রমেতে সম্পত্তি তার বাড়িতে লাগিল, হরিচাঁদ নামে বহু লোক মাতাইল। কতক খাতক হলো, বহু শিষ্য হলো, অন্য জাতি স্বজাতি ও লোক মাতাইল। অর্জুন মাতিল আর নাগর বণিক, হরিচাঁদ প্রেমে লোক মাতিল অধিক। হরিচাঁদ প্রেমে গুরু চাঁদের ভাবেতে, মাতাইল পাল বংশ অনেকে গ্রামেতে। পালপাড়া শুক্তা গ্রাম আর কালুখালি, ঘষি বেড়ে দীঘলিয়া মাতে হরি বলি। হরিপাল চরিত্র বিচিত্র অদ্ভুত, শ্রবণে কুলুসনা সাহারের বিশু। যে বা শুনে গায়ে হয় দুস্তার নিস্তার, হেন মধুপিয় সাধু জন্ম নাহিয়ার। হরি প্রেম সাগর সাঁতারে সাধুল, শ্রীহরি চরিত্র সুধা ক্ষুধার্ত তারো।